এখন বাজে সকাল 6:30। আজকে ছেলের স্কুল আছে, গতকাল থেকে ছেলের স্কুল শুরু হয়েছে। ছেলে বললো যে মা একটু ঝাল সুজি করে দাও। ঠিক আছে, করে দিই। টিফিন তো দিয়ে দিই আর বলেও দিই কমপ্লিট করে আসবি। কতটা খাবে কে জানে, অর্ধেক দিন ফেরত নিয়ে চলে আসে। রুমাল নিয়েছিস? দেখ গাড়ি আসছে মনে হয়। রোদের মধ্যে খেলবি না, টিফিনটা খেয়ে নিবি পুরো, ফেরত আনবি না টিফিন। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখন বাজে 7:30। অনেক দিন পর এত সকালে উঠলাম। 6:30টায় উঠে টিফিন তৈরি করে দিলাম, ছেলেকে ভাতটা দিলাম। বেশ এতদিন স্কুল ছিল না, 8টা 8:30টার আগে উঠছিলাম না। আবার শুরু হলো এই রুটিন। ছেলেকে যাওয়ার সময় বারবার বলে দিলাম যে রোদে খেলবি না। বাড়ি ফিরতে ফিরতে তো 3:15 বেজে যায়, তখন কি রোদ থাকে। এখনই রোদের তেজ প্রচণ্ড, ঘাম হচ্ছে সেই সঙ্গে। গরমকালটা কষ্ট হবে, কিছু করার নেই, সবাই করে। আমার স্নান টান হয়ে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। চলে এসেছি রান্নাঘরে, টিফিন তৈরি করব। আর বর গেছে হচ্ছে বাজারে, বললো 2-3 দিনের মাছ একেবারে নিয়ে চলে আসবে। আমি তাই করো, রোজ রোজ বাজার যাওয়া এই রোদের মধ্যে সম্ভব না। গতকাল রাত্রিবেলা কাজ করে রেখেছি, জানেন তো কি করেছি বলুন তো? আজকে সবজিগুলো কেটে রেখেছি। এই এখন টিফিনে সকালবেলা তো ছেলেকে ঝাল সুজি করে দিয়েছি, আর আমাদের জন্য হবে ওই রুটি আর হচ্ছে পেঁপে আলুর তরকারি। আর আজকে ভেন্ডির তরকারি করব। সব কেটে রেখেছি জানেন কালকে, যাতে গরমে কষ্ট না হয়। কিন্তু এই কি অবস্থা, আলুগুলো কালো কালো হয়ে গেল। যা কত করে ধুলাম জলে চুবিয়ে রেখে, বুঝেছেন? দেখুন কি অবস্থা, এ আর রাখা যাবে না। সেই কেটে কুটে তারপরে রান্না করতে হবে। ভালো লাগছে না, দেখেই মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম যে সবজি পাতিগুলো কেটে রাখবো রাতে, তাহলে কাজটা একটু কমে যাবে, এই আর কি। কি আর করা যাবে, এই সবজি তো ফেলা যাবে না। এখন রান্নাটা বসিয়ে নিই আগে। এদিকে পেঁপে আলুর তরকারিটা হতে থাক। আর এখানে ঝাল সুজি একটু বেশি করে করেছিলাম, ছেলে সন্ধেবেলা খাবে বলে বলেছিল। ওটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়ে একদম মাইক্রো ওভেনের বাটিতে ঢুকিয়ে রাখলাম। আমার ছেলে কি বলে বলুন তো, যে মা টিফিনে তাড়াহুড়ো করে খায়, এত খেলার নেশা, খেলতে চলে যায়, তাই জন্য বলে আমার জন্য একটু এক্সট্রা করে রাখবে, সেটা সন্ধ্যাবেলা এসে আমি খাবো। যেহেতু রেলিশ করে খেতে পারে না। আমার বাবাটা একটু খাদ্য রসিক জানেন তো, একটুখানি ধীরে সুস্থে টেস্ট বুঝে সুঝে খাবে, এটার পছন্দ করে বেশ। প্রেশার কুকারে তরকারিটা হতে থাক, আর আমি চটপট করে রুটি দুটো করে নিই। বেশি রুটি করবো না, 5টা রুটি। শিরো যদি খায় আর আমাদের দুজনের জন্য 2টো করে, 5টা রুটি হলেই হয়ে যাবে। বাবা তাড়াতাড়ি চলে আসলে দিয়েও দেবো খেতে। কি মাছ পেলে গো? কে এসছে? বাবা এসছে? হ্যাঁ বুঝেছি। কি মাছ পেলে? একদিনের ট্যাংরা এনেছি 6 পিস বড়, হ্যাঁ, আর একটা গোটা কাতলা এনেছি 2 দিন। না খেয়ে থাকবে তাই বলে ওদের শরীর, সকালবেলা খাওয়া স্কিপ করে দিচ্ছে। ওরা অনেক ভালো বোঝে। দুপুরবেলা ভাতটা তো জোর করে খাওয়াতে হচ্ছে। কুকুরকে দেখেছো না খাওয়ার জন্য মরে গেছে? কোনোদিন না খাওয়ার কেউ মরে না, এটা ভুল ধারণা তোমাদের। কিছুতেই খাচ্ছে না জানেন, যাই দিচ্ছি কিচ্ছু খাচ্ছে না। রুটি দিলাম খেলো না, বিস্কুট দিলাম খেলো না, পেডিগ্রি পড়ে রয়েছে ওর বাটিতে, খাচ্ছে না, মানে যা তা করছে। শরীর ঠিক না থাকলে খাবে না। আরে লাগছে আমার, কি বক্তব্য। এই যে শোনো, এই যে কি করতে হবে, আদর করতে হবে। তুমি খালি আদর খাবে, খাবার খাবে না। 2 টুকরো রুটি খেলো জানেন, 2 টুকরো গুনে গুনে, আর খাচ্ছে না। ও খালি আদর খাবে। কি করে আদর খাওয়ার জন্য, সেই হাত দিয়ে এরকম হাঁচড়াতে থাকবে জানেন, দুষ্টু করি। নিম বেগুন করবে না তো, ভেন্ডি আলু করলে কিন্তু ডাল করবে। ভেন্ডি আলুটা করবো, কেটে রেখেছি তো।
তাহলে এক কাজ করি, ডাল, ভেন্ডি আলুর তরকারি আর পেঁপে আলুর তরকারি তো রয়েছে খানিকটা, মাছের ঝোল আর মাছের ডিমের বড়া, নিম বেগুন কালকে করবো, সেটাই ভালো। ডালটা বেশি করে দেবো, কালকেও খাবে। রুমালটা ভিজিয়ে নিলে ভালো হতো না? ভালো ছিলাম না, এমনি মানুষ ভালো ছিলাম তো, বেশি কান টানা খাই। তো কি হয় অসুবিধা? কান আমার ছোট হয়ে গেছে। কান ছোট হয়ে গেছে বলে কি হয়ে রুমাল খুলে যাচ্ছে? রুমালটা মুখে বেঁধে নেয়, না হলে ওই লুটা লাগে তো নাক মুখ দিয়ে, এই কানগুলো ছোট ছোট বলছে, কান টানা খাইনি তো, ছোটবেলা থেকে ভালো ছিলাম তাই জন্য। আগেকার দিনের লোকরা নাকি কান টানা খেত, তাই জন্য কানগুলো সাইজ নাকি বড় বড় হতো, এইসব উল্টো পাল্টা বলে। চলুন এবার রান্নার দিকে হাত লাগাতে হবে। আমি যেখানে যাবো তুই আমার পেছন পেছন যাবি? হ্যাঁ, কি করতে হবে তোকে? আদর করবে? না করবো না, মা গো মা, ওরকম করিস না গো, তুই কেন ওরকম করিস আমাকে? কি করছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু আদর করবো, বেশি না, লাগবে মাম্মাম। উফ, দেখো তিরিং বিরিং করছে, একটু আদর করবো। বসো, ওখানে সিট হও, বসো বসো, কথা শোনো, বসো। তুমি না বসলে আমি আদর করবো না, বসো আগে, সিট, সিট ডাউন। হ্যাঁ, চুপ করে বসো, তারপর আদর করবো। জ্বালানোর শেষ নেই, সারাক্ষণ পিছন পিছন ঘুরবে আদর খাওয়ার জন্য, ঠিক আছে? কোলের মধ্যে মাথা রেখে শোবে। কি হয়েছে? কি হয়েছে? কি কি কি? কত আদর খাবি তুই? কত আদর খাবি মাম্মাম? হ্যাঁ, চিন্তা করুন, আমি কাজবাজ ছেড়ে রেখে এখন একে আদর করতে হবে আমাকে? হ্যাঁ, মার কাজবাজ নেই কোনো? আমার একটা ফোন এসেছিল, ফোনে কথা বলতে বলতে ভেন্ডি আলুর তরকারি আমার হয়ে গেছে, আর এদিকে বসিয়ে দিয়েছি এই যে মাছের ঝোলটা, মশলাগুলো একটু কষাচ্ছি, আর আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে। এই যে আজকে কাতলা মাছটা করলাম, খানিকটা রেখে দিলাম কাতলা মাছ, কালকে আবার ট্যাংরা মাছটা করব, পরের দিনকে আবার কাতলা মাছ করবো। আজকে যে নিম পাতা এনেছে, নিম পাতাটা ঢুকিয়ে রেখে দিই, আজকে করবো না, এক গাদা পথ করে লাভ নেই, কারণ খেতে তো বেশি চাইছে না এরা। আজকে দু রকম তরকারি আছে, পেঁপের তরকারিও রয়ে গেছে, তারপর মাছের ডিমের বড়া করব। এখন জল তাড়াতাড়ি ফুটছে, ভাতও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এই ভাত বসালাম এখনই দেখুন ভাত হয়ে গেছে। আর শীতকালে জল গরম হতে চায় না, ফুটতেও চায় না, কত দেরি হয়, আর এখন সঙ্গে সঙ্গে টকবক করে ফুটে একদম ভাত হয়ে যাচ্ছে। আর একটু যদি এদিক থেকে ওদিক হই, কড়াইতে তরকারি লেগে যাচ্ছে। মাছের ডিমের বড়াগুলো ভাজতে যা হাতে ছিটকালো না, কি বলবো, ওদের একটু বেসন দিলাম তাতেও ছিটকালো। আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল, যেহেতু ভেন্ডির তরকারি রয়েছে তাই জন্য ডাল তো লাগবে, আর সঙ্গে আবার মাছের ডিমের বড়া, তাই জন্য ডালটা মাস্ট। ব্যাস, এইটা হলেই আমার রান্না বান্না সব কমপ্লিট। এবার একটুখানি ফ্যানের তলায় গিয়ে বসবো বাবা। যে মাছের ডিমের বড়া হয়ে গেল, আর এখানে হচ্ছে যে ভেন্ডি আলুর তরকারি, এটা হচ্ছে মনে হয় পেঁপে আলুর তরকারি, সকালে করেছি। হ্যাঁ, পেঁপে আলুর তরকারি। থালাগুলো খালি খুলে খুলে যায়, একটু বড় হলে ভালো হতো। আর এটা হচ্ছে মাছের তেলের ঝোল, এক কড়াই ঝোল হয়েছে, আর ওখানে তো ভাত রয়েছে। আর এখানে সমস্ত সবজি বাজারগুলো ধুয়ে রাখা হয়েছে, কিচ্ছু এখনো ফ্রিজে তোলা হয়নি। এখানে এই যে পাট শাক, শাকগুলো না নেতিয়ে যায়, এর মধ্যে আরো উঠছে। ছেলেটা আসলে ব্যাস হয়ে যেত। এরকম হতে পারে তো বলো, যে দিনের বেলায় সবাই ঘুমাও ঘরে, দিনের বেলায় সবাই ঘুমাক ঘরে, আর রাত্রিবেলা সবাই কাজে বেরোক, তাহলে এত রোদে কষ্ট হয় না। ভালো হয় না বলুন? বাচ্চারা স্কুলে যাবে সকাল 6টায় না গিয়ে সন্ধ্যে 6টায় যাবে, বা বিকেল বেলা থেকে গেল, 5টা থেকে স্কুলে চলে গেল, রাত্রিবেলা ফিরলো। চলো, যেই বলেছি ছাদে যাবি, দৌড় মেরে চলে এসছে। সবেদা গাছের সবেদাগুলো দেখুন,
3টে সবেদা হয়েছে, বড় হয়ে গেছে। এইদিকে একটা সবেদা ফুলে ভরে গেছে, বুঝেছেন? প্রত্যেকটা ডালে ডালে মাথায় সবেদা ফুলে ভরে গেছে। এই যে এই যে কত ফুল আসবে, কিন্তু ফল হবে কি না সন্দেহ। প্রচুর হয়েছে। এখানে আবার একটা ডালিম হয়েছে সবুজ। আমরা বাড়ি ছিলাম না, একটা ডালিম পচে গেছে, এসে দেখলাম নিচে পড়ে রয়েছে। পেয়ারা গাছে ফুল কুড়িতে ভরে গেছে, ছোট ছোট পেয়ারাও হয়েছে। এই গাছটা প্যাকেটে রয়েছে, 1 বছরের বেশি আছে এই গাছটা। এটা তো কড়ি চলে এসছে, পেয়ারা হবে। যেই শিওকে বলেছি ছাদে যাবি, আর দৌড়ে চলে এসছে। ঝরে গেল ফুলগুলো, কত হয়েছিল ফুলগুলো, কবে থেকে হচ্ছে। আর এই গাছটাতে সাদা রঙের হয়েছে, এটা খুব সুন্দর গন্ধ। 4:30টার সময় ছেলের একটা পড়া ছিল, ও বেরিয়ে গেল। 3:15 বাড়ি এসে আবার 4:30 পড়া। শোয়া হয় নাকি, একটুখানি শুয়েছিলাম, ঘুমাতে পারলাম না ভালো করে, টেনশনে যদি পড়ার টাইম মিস হয়ে যায়, তাই জন্য। এই এখন 5টা বাজে, যাই ছাদে যাই। রোদটাও পড়ে গেছে মোটামুটি, কটা জামা কাপড় তুলে নিয়ে যেতে হবে। ছাদে ঘুরবো, খাবো, এও ঘুরবে একটুখানি। গামলাটা আনলাম না আবার, দেখেছেন? গামলাটা আনতে ভুলে গেলাম। খুব বেশি জামা কাপড় নেই, কাল থেকে ছাদে জামা কাপড় মেলবো না, কারণ সারা দিন ধরে সেই ছাদে থাকে, রঙগুলো এবার নষ্ট হয়ে যাবে জামার। পেছনে কলপারে যে শেডটা আছে, ওর তলা দিলেই এখন হচ্ছে জামা কাপড় শুকিয়ে যাবে। জামা কাপড়গুলো নিচে রাখতে গিয়েছিলাম, আর এই যে আসার সময় একটু কুলের আচার নিয়ে এলাম। খুব ভালো লাগে কুলের আচার খেতে, আচার খেতেই আমার ভালো লাগে, খালি কুল না, যে কোনো আচার। এত সুন্দর গন্ধটা বেরিয়েছে না, দারুণ। বিকেলবেলা ছাদে ঘুরতে ঘুরতে একটু বসে আচার খাবো, ওর জন্যই তো বানানো। আমাদের বাড়িতে আর সবাই ভালো আচার খায় না, আমি একমাত্র খাই, তাই জন্যই করে রাখি। দারুণ। আপনাদের দেখি দেখি খাচ্ছি বলে লোভ দেবেন না কিন্তু আবার, হ্যাঁ, তাহলে কিন্তু আমার পেট খারাপ হবে। এখন তো আর কুল পাওয়া যাবে না, তাই জন্য এরকম ভাবে কুল সংরক্ষণ করে রাখা। আম উঠলে এবার আমের আচার করব। আমের আচারটা আবার এরা ভালো খায়, ওর বাবা ছেলে দুজনেই ভালো খায়, ওটা শেষ হয়ে যায়। কুলের আচারটা তো ভালো খায় না। কি মামা, খাবে আচার? তুমি আচার খেতে ভালোবাসো? কি কি শুকছো? ছাদের মধ্যে একটু জল রাখতে হবে, যদিও জল আছে আমার পদ্ম গাছ, শাপলা গাছের গামলায়। পাখিদের জন্য না একটু জল রাখতে হবে, নাহলে পাখিগুলো মরেই যাবে। সবার ছাদে রাখবেন, হ্যাঁ, একটু করে পাখিদের জন্য। আমি অনেক সময় রাস্তার কুকুরদের জন্য রাখি, হাঁড়ি করে জল একটু রাখলে ওরা কটকট করে খায়, দেখেছি। গামলার মধ্যে থেকে পাখিগুলো মানে ঠিক একটা স্নান করতে পারে না, একটু ফ্ল্যাট জায়গায় রাখলে বেশ ভালো ওর মধ্যে স্নান করে, জল খায়, দেখেছি। আজকের গরমটা কি বলুন তো, ঘাম কম হচ্ছে কিন্তু প্রচন্ড তাপ ছিল রোদের। ঘাম হলেই ব্যাস শরীর ক্লান্ত হয়ে যায়, ঘাম বেরিয়ে বেরিয়ে, সেটা আবার অসহ্য লাগে। আবার এই হিটে সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা। যারা রোদের টানা কাজ করছে, বাইরে বেরিয়ে আছে, চোখ নাক মুখ ঢেকে বেরোতে হয় রোদে। চল মাম্মাম, যাবি নিচে? হ্যাঁ, ওর কাঁদছিস কেন? হিসু পিসু করে চলো, নিচে চলো। মেশিন নিতে এসছো? যাই নিচে যাই, উনি আবার মেশিন নিতে এসছেন।
মেশিন চেঞ্জ করতে আসেন তো অনেক সময়, শিরো কি করে বুঝতে পেরে যায়, কুই কুই করে আওয়াজ করছে। সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেল। গরমকালে এই এক কাজ, ঠিক সময় মতো তরকারি পাতিগুলো যদি না ঢোকাতে পারি ফ্রিজে, ব্যাস সব নষ্ট হয়ে যাবে। তরকারি তোলা হয়ে গেল। এবার 1 কাপ চা খাবো। যেখানে 3-4 বার চা খাই সেখানে 1 কাপে গিয়ে ঠেকেছে। আজকে সকালবেলা চা খাইনি জানেন, গরমে আর খেতে ইচ্ছা হলো না। সন্ধ্যেবেলা চাটা না খেলেই নয়, মাথাটা এমনি দেখছি ভার হয়ে আছে দুপুরবেলার পর থেকে। এটা হলো চায়ের নেশা, তার জন্যই মাথা ভার হচ্ছে, বুঝতে পারছি। এটা যদি মাইগ্রেনের যন্ত্রণা হতো এতক্ষণে ছটফট করে শেষ হয়ে যেতাম। এখনো পর্যন্ত মাইগ্রেনের যন্ত্রণা শুরু হয়নি, ভগবান করুক যেন না হয়। যা কষ্ট হয় মাইগ্রেনের যন্ত্রণায় কি বলবো। আর আজকে দুপুরবেলা ভালো খবর, সেটা হচ্ছে শিরো আজকে ভাত খেয়েছে দুপুরবেলা। সকালবেলা খাইনি তো, একবারে দেখলাম দুপুরবেলা খেয়েছে। তাই ওর বাবা বলছিল যে একেবারে দুপুরে রাতের খাবারটা বেশি করে দেবে, তখনই একবারে খাবে। আর সন্ধেবেলা বিস্কুট দাও, সকালবেলা যে ওকে খাবার দাও, সেগুলো আর দেওয়ার দরকার নেই। ওগুলো খাচ্ছেও না, আর খেলেও মানে দুপুরবেলা নাহলে রাতের বেলা খাওয়াটা বন্ধ করে দিচ্ছে। পরীক্ষা নেয়নি ম্যাম? না। কি করালো আজকে? পড়ালো। সবাই এসেছিল? হ্যাঁ। আর কি গরম। আজকে আবার সানমিতের বাবা ধরেছে। কি বলছে? আমি কি রে বাবা, হট করে হাত ধরে টান মারছে। আমি সামনে আঙ্কেল কেমন আছে বললাম, জিজ্ঞেস করলে কেমন আছি, বলে মা বাবা কেমন আছে জিজ্ঞেস করলো। বলছে কি বলছে? খাওয়া দাওয়া করছিস না? হ্যাঁ। কেন? যাই না। বলছে টিফিন আবার খাচ্ছিস নাকি? আমি কেন খাওয়া, বড় হয়ে গেছি। বলছে বড় আর তোরা বড় হলে তো আমাদেরই হচ্ছে। ছোটবেলায় তুই টিফিন খেয়ে নিতিস সবার, ওর জন্য মনে হয় একদিন বলছিল না। ছোটবেলা খেতাম, বড় হয়ে গেছি। তাও ধরেছে। হ্যাঁ। যা হাত পা ধুয়ে বাবা, জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে তারপর খেতে দেবো। কি খাবি বলবি? তোর জন্য সুজি রাখা আছে বাবা, ঝাল সুজি। আর কিছু নেই? তুই তো বললি যে সকালবেলা মা ঝাল সুজি কত ভালো কিছু খেতে দেবে। ও বাবা, আবার কি খাবি বল? কি বানাবে? এগরোল খেতে ইচ্ছা করছে। এই গরমে এগরোল? গরমকালে খাবার। আচ্ছা ঠিক আছে, তুই পুরো ঘেমে গেছিস, আগে জামা কাপড় ছাড়। চলুন বন্ধুরা দেখি এখন ছেলে কি খায়। সকালবেলা তো বলছিল ঝাল সুজি খাবো মা, ঝাল সুজি রেখো, ওর জন্য একটু ঝাল সুজি রেখেছিলাম। এখন আবার তার বায়না হচ্ছে মা এগরোল খাবো। তো আজকের মতো ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে জল খাবেন। আর ছাদে অবশ্যই পাখিদের জন্য একটু জল রাখবেন, আমিও রেখেছি।